চট্টগ্রামের লালদিঘি জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির লালদিঘি পূর্ব কর্পোরেট শাখা, যেখানে ভোল্টে রাখা টাকার বান্ডেলের ওপরের দিকে থাকতো ১,০০০ টাকার নোট, কিন্তু বান্ডেলের ভেতরে রাখা হতো ১০০ টাকার নোট। বাইরে থেকে দেখে মনে হতো পুরো বান্ডিলেই ১,০০০ টাকার নোট রয়েছে। এভাবেই ভোল্ট থেকে টাকার প্রকৃত পরিমাণ আড়াল করে ধাপে ধাপে সরানো হয়েছে ৪,৩৮,০০,০০০ টাকা, যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ব্যাংকের ভাষায় বিপুল এই অর্থের ঘাটতি পাওয়া গেছে, আর এই টাকা বিভিন্ন গ্রাহকের আমানতের বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি সামনে আসে গত ৯ আগস্ট। নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও লেনদেন শেষে নগদ অর্থের হিসাব এবং ভোল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় ধরা পড়ে গরমিল। এর পরদিন ১০ আগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ, আর বিষয়টি জানাজানি হয় ১৩ই আগস্ট। ব্যাংক হচ্ছে যে মানুষ সেখানে টাকা জমা রাখে, একটা বিশ্বাসের রাস্তা, ঠিক আছে। এখন আপনি যদি রক্ষক হয়ে যদি বক্ষক হয়ে যান, সেটা তো আর কিছু করার নাই। এরপরে এটা দিন শেষে যখন ক্যাশ মিলাতে যাবে তখন ধরা পড়বে। ধরা পড়ার পরে ওরকে তো আর বের হইতে দেয় নাই। টাকা নিয়ে যদি কোথায় বাইরে রেখে আসেন, আপনাকে সারাদিন মেরে ফেললে তো টাকা পাওয়া যাবে না, তো আইন নিষেধাজ্ঞা করা হয়েছে। মামলায় শাখার এক কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন এবং বাহিরের একজন মোহাম্মদ জাফরুল্লাহ তানভীরের নাম উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে। এর মধ্যে কামরুল হোসেনের দায়িত্ব ছিল শাখার ক্যাশ ও ভোল্টের। এদিকে টাকা গায়েবের ঘটনায় করা মামলায় মোহাম্মদ কামরুল হোসেন ও মোহাম্মদ জাফরুল্লাহ তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 10 তারিখ মামলা হয়েছে, 10 তারিখে গ্রেফতার, আমরা 10 তারিখে সোপর্দ করছি আদালত। না রিমান্ডের আবেদন করা হয়নি। তবে মামলায় উল্লেখ করা সময়কাল নিয়েই সামনে এসেছে বড় প্রশ্ন। মামলার ঘটনার সময়কাল দেখানো হয়েছে ১ জুন ২০২৫ থেকে ৯ জুন ২০২৬ পর্যন্ত, অর্থাৎ প্রায় ১ বছর ২ মাস ৮ দিন। এত দীর্ঘ সময় ধরে ভোল্টে অর্থের ঘাটতি থাকলেও নিয়মিত ক্যাশ ও ভোল্টের হিসাব মেলানোর সময় তা ধরা পড়েনি কেন? প্রতিদিনের ক্যাশ ও ভোল্টের হিসাব কে যাচাই করতেন এবং শাখার ব্যবস্থাপনার তদারকি কোথায় ছিল? অডিটে আপত্তি হোক, তারপরে তো বিস্তারিত জানা যাবে। এটা তো আমি তো ওই কাজের মধ্যে কোনো কিছু না, যতটুকু জানছি ততটুকু। এখন আমি ইথিক্সের বাইরেতে কোনো কথা বলতে পারবো না, ঠিক আছে। আমি আপনাদেরকে এতটুকু দিছি, বেশি আমার বসের কোনো ইয়ে নাই।